ট্যাংরায় ৩ জন খুন এবং এই ট্যাংরার ঘটনা ইতিমধ্যেই ছোট ভাই প্রসূনকে এনআরএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আনা হয়েছে ট্যাংরা থানায়। তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলেছে, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছ থেকে। সুদীপ্ত, একদমই ঘটনার 13 দিন পর ট্যাংরার দে পরিবারের ছোট ছেলে প্রসূন দেকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে ট্যাংরা থানায় নিয়ে আসা হয়েছে এবং ট্যাংরা থানায় এখন পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা তাকে জেরা করছেন। আমরা জানি 19 তারিখ সকালে অভিষিক্তা মোড়ে বাইপাসে সেখানে একটি পথ দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনায় 3 জন গুরুতরভাবে আহত হয় এবং জানা যায় তারা ট্যাংরার বাসিন্দা দে পরিবারের সন্তান প্রসূন দে, প্রণয় দে এবং তাদের নাবালক পুত্র। এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ জানতে পারেন যে তাদের ট্যাংরার বাড়িতে 3টি মৃতদেহ আছে এবং ট্যাংরা থানার পুলিশের কাছে খবর গেলে ট্যাংরা থানার পুলিশ যখন তাদের বাড়িতে যান সেই নৃশংস হত্যাকাণ্ড সামনে চলে আসে। 2 গৃহবধূ এবং 1 নাবালিকা কন্যা সন্তান তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং যেহেতু দে পরিবারের 2 জন পূর্ণবয়স্ক সদস্য, দে পরিবারের 2 ভাই প্রণয় দে এবং প্রসূন দে গুরুতরভাবে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন, সে কারণে তাদের রুবি জেনারেল হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রসূন দেকে 24 তারিখ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে আজ পর্যন্ত অর্থাৎ মোট 8 দিন তার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। এবং চিকিৎসা চলাকালীনই ট্যাংরা থানার তদন্তকারী আধিকারিকরা তার সঙ্গে কথা বলছিলেন এবং তার সঙ্গে কথা বলে এবং তার দাদা এবং ভাইপো তাদের সঙ্গে কথা বলে তাদের কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন, এটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং সেই কারণে কিন্তু যখন তিনি সুস্থ হন এখন তাকে ডিসচার্জ করার মতো পরিস্থিতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল এবং সেই মতো তাকে ডিসচার্জ করার পর ট্যাংরা থানার পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু সরাসরি তাদের ট্যাংরা থানায় নিয়ে আসেন এবং সেখানে তাদের জেরা করা হচ্ছে, তাকে জেরা করা হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে প্রসূন দে তিনি যুক্ত থাকতে পারেন, এই রকম একটা সম্ভাবনা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে প্রসূন দে সরাসরি যুক্ত থাকতে পারে এবং তাকে ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। একাধিক অসঙ্গতি মিলেছে। ধন্যবাদ সুদীপ্ত। যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অরূপ বিশ্বাসের পরিবার সৌগত রায়। যাদবপুর ক্যাম্পাসে শনিবার যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একেবারে ওয়েবকুপার সঙ্গে এসএফআই এর সংঘর্ষ সেখানে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানো হয়, গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, জুতো ছোড়া হয়। সেই পরিস্থিতির মধ্যে আরো একটি ঘটনার ছবি আমাদের সামনে আসে এবং সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন এক ছাত্র ইন্দ্রানুজ রায়। আহত হয়েছেন, তার বাঁ চোখে 14টি সেলাই পড়েছে। একেবারে যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে ঠিক সেই সময় ছবি আপনাদের সামনে রেখেছি। অরূপ বিশ্বাসের পর সৌগত রায় যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একেবারে তিনি বলছেন যে তৃণমূলে 2-3 হাজার ঢুকলে কোথায় বাঁচবে, প্রেসিডেন্সির মতো এখানেও এখনো পুলিশ নিয়ে ভাবতে হবে, প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকে যাবে। এবং অরূপ বিশ্বাসের পর সৌগত রায় তিনি আরো বলছেন যে ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাতো না।